আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মৃত্যুঞ্জয় মুজিব এলেন, পা রাখলেন দেশের মাটিতে। গৃহে না ফিরে মানুষের নেতা গেলেন গণমানুষের কাছে। স্ত্রী সন্তানের ভালোবাসার টান পেছনে ফেলে বুকে তুলে নিলেন জনতার স্পর্শ। স্বাধীনতা মহাকবির স্বদেশ প্রত্যাবর্তনে বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী মূল্যায়ন তুলে ধরেছেন অখিল পোদ্দার। ঘরে অপেক্ষমান প্রিয়তমা স্ত্রী, প্রিয় সন্তানের আকুল হৃদয়ে পথ চেয়ে আছে, এই বুঝি পিতা এসে জাপটে ধরবেন তার বিশাল বুকে। তিনি এলেন, স্বদেশের পবিত্র মাটি ছুঁয়েই মিশে গেলেন জনতার সমুদ্রে। গণমানুষের রাজনীতি করেছেন। তিনি নিজেই বলতেন যে আমাকে কেউ নেতা বানায়নি, আমি চুঙ্গা ফুকে মানুষের সমর্থনে নেতা হয়েছি। তিনি যখন ফিরে এলেন, নেতা হিসেবে শুধু ফেরেননি, তিনি গণমানুষের নেতা হয়ে ফিরেছে। আমার শক্তির ভিত্তি হচ্ছে মানুষকে ভালোবাসা, আমার দুর্বলতা হচ্ছে মানুষকে ভালোবাসা। কোন মানুষ? বাংলাদেশের মানুষ শুধু না, সারা বিশ্বের নির্যাতিত মানুষ। এই জন্যই তাকে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু আখ্যা দেওয়া হয়েছিল। বহুদিন পর মানুষের কাছে ফিরেছেন মানুষের নেতা। অন্যদের মতোই আম জনতার ভিড়ে পিতাকে দেখার জন্য অপেক্ষমান শেখ কামালের হাত ধরে শেখ রাসেল। জনতার নেতা জনস্রোতের আহ্বানে মিশে গেলেন অপেক্ষমান মানুষের স্রোতে। বঙ্গবন্ধু জানতেন যে দেশে ফিরে এসে সোজাসুজি তার প্রত্যেকের কাছে যান, এটা তার স্ত্রীও আশা করেন না। গণমানুষের সঙ্গে ধান খেতে হেঁটেছেন, রৌদ্র বৃষ্টিতে ভিজেছেন। এই মানুষটি যখন ফিরে এসছেন, আবার গণমানুষের সঙ্গে মিশে গেছে। দেশের সব মানুষকেই স্বজন মানতেন বঙ্গবন্ধু। দেশে ফিরে সবার আগে তাই প্রিয় দেশবাসীর স্পর্শ খুঁজেছিলেন মানব মুক্তির নেতা, বাঙালির জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এই ভাষা সংগ্রামের আমলে বা আমাদের যে তরুণ প্রজন্ম ছিল, স্বাধীনতা সংগ্রামের যে তরুণ প্রজন্ম ছিল, আজকে তারা বিভ্রান্ত। বঙ্গবন্ধুর নামে সব জায়গায় দিবস হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তার ভাস্কর্য প্রতিষ্ঠা হচ্ছে, সবই হচ্ছে। যেটা হয়নি তার আদর্শের প্রতিষ্ঠা। আদর্শকে ফিরিয়ে না আনা পর্যন্ত বঙ্গবন্ধুর 1000 ভাস্কর্য প্রতিষ্ঠা করে কিছু হবে না। এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে তাই তার আদর্শের প্রত্যাবর্তন এই দিন। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা।